তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করা যাক। অনেকটা ভোর থেকে ভিডিওটা স্টার্ট করে ফেললাম। আর ভোর থেকে বলতে কি বলো তো, সারা রাতে প্রায় তো আমাদের ঘুম নেই। তো ভোরবেলা উঠে কাজ সারতেও সেরকমভাবে খুব একটা কষ্ট হয় না, কারণ রাতের ঘুমের পরে ভোরে উঠতে তো মানুষের কষ্ট হয়। কিন্তু আমাদের তো রাতে ঘুমই হয় না, কারণ আমাদের দিঘি রাত্রিবেলা একদমই ঘুমায় না। তো সকাল ওর ছোটো থেকে একটা অভ্যাস আমি দেখেছি, রাত্রেবেলাও কিছুতেই ঘুমাতে চায় না। কোনো দিন 1 ঘন্টা, কোনো দিন 2 ঘন্টা, বা কোনো দিন সারা রাতিও জেগে থাকে। কোনো দিন 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমায়, বাকি বেশিরভাগ দিনেও সারা রাত্রে জেগে থাকে। তো যাই হোক, চলো। আর মানে বাচ্চাদের তো আর এইসব জোর করে ঘুম পাড়িয়ে রাখা যাবে না, তাই না? তো যাই হোক, ওদের সাথে আমাদেরও জাগতে হবে, এটাই নিয়ম। তো যাই হোক, এতদিন মা জেগেছে, মায়ের এখন শরীরটা ভালো না, সেজন্য আমাকেই সেই দায়িত্বটা নিতে হয়েছে, বড় দিদি হিসাবে, দিঘির মণি হিসাবে। তো চলো, বকতে বকতে রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে ফেলেছি। এখন আমি তাড়াহুড়ো করে একটা চা আর একদিকে চাটু বসিয়ে দিয়েছি, কারণ কুন্তল বললো ট্রেন আসতে আর বেশি দেরি না। তো ট্রেনটা যেহেতু চলেই আসবে, সেজন্য তাড়াতাড়ি করে আমি চাটা আর চাটুটা বসিয়ে দিয়েছি একেবারে। তো বাপি খাবে রুটি আর চা, কারণ বাপির খুব রুটি আর চা প্রিয়। আর সকালবেলা তরি তরকারি কিছুই বাপি করতে বারণ করলো, কারণ যেহেতু বাপিও জানে যে সারা রাতের একটা আমার ওপর চাপ থাকে, সারা রাত জাগা, তার উপরে সকালবেলা উঠে যদি তরকারি করতে হয় সেটাও একটা চাপ। সেজন্য বাপি বললো চা রুটি খেয়ে যাবে। আর এমনিতেও বাপি চা রুটি খেতে ভীষণই ভালোবাসে। আর কুন্তল তো রুটি খাবে না বলে দিয়েছিল আগের দিন রাত্রিবেলাতেই, তাই জন্য ওর জন্য শুধু চা করেছিলাম আর বিস্কিট দিয়ে খেয়ে ও কিন্তু বেরিয়ে যাবে। তো বাপির জন্য রুটিগুলো আমি করে নেব, আর তারপরে বাপিকে তাড়াতাড়ি করে খেতে দেব। মাকে ছাড়া মায়ের সংসারে এতগুলো দিন মানে কোনো দিনও থাকিনি, তো খুবই ফাঁকা ফাঁকা লাগছে, মনটাও ভীষণই খারাপ। কিন্তু তার মধ্যেও বাকি মানুষগুলোর জন্য নিজের মনকে শক্ত রাখতেই হয়, তাই না? আর কি বলো তো, মা তো মানে মায়ের অনুপস্থিতি কোনো দিনই মানে কাউকে দিয়েই পূর্ণ করা যায় না। তো যাই হোক, বকতে বকতে কুন্তল রেডি হয়ে পড়েছে, আর হচ্ছে সকাল সকাল কুন্তল। তো ঘাটে হাত তুই ভুলে যাচ্ছিস, তোকে নিতে হবে না, ওকে তুই বলি সঙ্গে তাকে দিয়ে দে। তো এই যে ওলিকে এই দিকে নিয়ে এখন একটু ডক্টরের কাছে যাচ্ছে। এখন বাজে হচ্ছে কটা বাজে বলবো তোমাদেরকে, দেখতে পাচ্ছি না ঘড়িটা ভেতরে, একে 7:40। তো এখন বোন আর পুতু বেরোচ্ছে, আমি তো যেতে পারবো না, আমি ঘরে থাকছি। আর বোন আর এটা পড়ে যাবে, সাবধানে যাবি, লাইন পার হবি, সাবধানে লাইন পার হবি কিন্তু, হ্যাঁ দেখে শুনে। পুতু পৌঁছে গিয়ে ফোন করবে, পায়ের দিকে দেখে যাবি পুতু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আছি একরকম। তো যাই হোক, আজকের সকাল থেকে তো দেখতেই পেলে, যেহেতু কুন্তলার বাপি সকাল সকাল একদম বেরিয়ে গেছে, প্রায় 6:45 তখন বেরিয়ে গেছে। আর বোন আর পুতু গেল এখন ডক্টরের কাছে, যেহেতু দেখি ওই যে সর্দিটা এখনও ভালো হয়নি, পুরোপুরি ক্লিয়ার হয়নি। তো সেই জন্য ওকে একবার দেখিয়ে নেবে বললো, তো গেছে। তো কালকেও রাত্রেবেলা দেখি ঘুমায়নি, মানে সারা রাতই প্রায় ওই মানে শোয়ালেই উঠে পড়ছে, মানে বিছানায় শুচ্ছে কিন্তু শোয়ালেই উঠে পড়ছে। আর সেই জন্য বুঝতেই পারছি আমাদের অবস্থা। তো যাই হোক, সকাল সকাল তো সব কিছুই কাজ মোটামুটি কমপ্লিট। এবার রান্নাঘরের কাজ শুরু হবে। কালকে বাবা এসেছিলো, একটা এঁচোড় নিয়ে এসেছিলো আমাদের কাছে, তো সেই এঁচোড়টাকেই ভাবছি কেটে ফেলবো, কেটে রান্না হবে। তো আমি এঁচোড় কোনো দিনও কাটিনি, বলছি পিসিকে কাটতে বলেছি, পিসি কাটবে। ওই হাতে আঠাটা লেগে যায় না, এই জন্য আমি কাটিনি কোনো দিন, মানে আঠাটার জন্যই অস্বস্তি হয় আর কি। তো চলো, 3:30 সাথে থাকো, আর কি হয় না হয় সবটাই তোমাদেরকে জানাবো। সকালের ওয়েদারটা দেখো, আজকে একটু মেঘলা মেঘলা। আর মায়ের লাগানো এই ডাঁটা গাছে, মানে মায়ের হাতে সত্যি যে কোনো গাছই খুব সুন্দর হয়, কিন্তু ডাঁটা গাছটা এবছর ডাঁটা ধরেছে, দেখো কীরকম, দেখতে পাচ্ছ হয়েছে, প্রচুর ডাঁটা, এই যে দেখো। আর এই যে রজনীগন্ধাটা, এই রজনীগন্ধার গাছটাও কিন্তু মা বসিয়েছে। আর মানে এখানে যত যা কিছুই তোমরা এখানে গাছ দেখবে, সবই কিন্তু মায়ের হাতেই লাগানো। তো এই গাছটাও মায়ের হাতেই লাগানো। তো গাছটায় রজনীগন্ধাগুলো দেখো কত সুন্দর হয়েছে।
তোমাদেরকে এসেই দেখিয়েছিলাম সেদিনকে, না দেখিয়েছিলাম কিনা মনে নেই ঠিক, তবে খুব সুন্দর হয়েছে। দেখো এই যে আজকে আবার এটা ফুটবে, এই দুটো কালকে ফুটেছে। মা এরকম রজনীগন্ধা ফুটলে ঘরে নিয়ে গিয়ে রাখতো, তো আমি ভাবলাম যে আমি মায়ের মতোই দুটো ফুলকে নিয়ে গিয়ে ঘরে রাখি, বেশ সুন্দর গন্ধ ছাড়বে। এই যে গাছের একদম ফুল, মানে বুঝতেই পারছো। চলো এই দুটো নিয়ে গিয়ে ঘরে রাখবো। আর আজকে সকাল থেকেই মানে মাথার মধ্যে প্রচণ্ড চিন্তা ঘুরপাক খাচ্ছে, তার জন্য মা তারা তো আছেই আমাদের, আমার মা তারা। এই যে চলো এই যে ফুল দুটো আপাতত এখানেই রাখি। আর এই যে ওলি উঠে পড়েছে। মা তুমি উঠে পড়েছো? মা, ও মা, মা, ও মা দেখো আমার দিকে, তুমি উঠে পড়েছো? গুড মর্নিং, গুড মর্নিং মা। ও মা, মা মর্নিং। সাইড দিয়েছো, এখানটা দাও, এখানটা দাও। বসবে না, নন্নায় বসবে না। তো আজ যেহেতু কুন্তল আর বাপি গেছে, দাদা যায়নি, তো দাদাকে ওই পিসি বললো একটু চিংড়ি মাছ এনে দিতে। ওই কালকে যে বাবা যে এঁচোড়টা দিয়ে গেছে, ওই এঁচোড়টা চিংড়ি মাছ দিয়ে করবো বলে, তো আমি ভেবেছিলাম এমনিই করবো, পিসি বললো একটু চিংড়ি মাছ আনতে, ওই জন্য আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো সেই চিংড়ি মাছগুলো সরি কি মশা, বসবো কি, চিংড়ি মাছগুলো এখন বেছে নিই। মশা করেছে, মশা মেরেছ, একেবারে খোলা ছাড়িয়ে ফেলবো, খোলা ছাড়িয়ে করবো। চিংড়ি মাছগুলো দেখেছো মা? চিংড়ি মাছ ইংরেজি কি বলো? প্রন, প্রন, প্রন মানে পিসি এখন এই যে কাঁঠালটা কাটতে বসেছে। বড় তো অনেকটা, পিসির একটু অসুবিধা হচ্ছে, পেকে গেছে নাকি, তাই আমি বাবাকে বলছিলাম পেকে গেছে নাকি, বলে না ভালো। এই যে ঠিকই আছে। তো এইমাত্র খবর পেলে মায়ের টেস্ট হয়ে গেছে, এখন আর রিপোর্টে মানে ডাক্তারের কিছু কোনো বলেনি, তো মানে হয়ে গেছে, যিনি খবর দিয়েছে মা ভালো আছে, হয়ে গেছে রিপোর্টটা করা। আর কিছুক্ষণ পরে মা যদি তুমি রিপোর্টটা এলো সেটা জানাবে, তোমরা খবর পাবে, তোমরাও জানতে পারবে। হ্যাঁ মা বলো, বলো। তো এখন আমি হচ্ছে যে এই চলে তরকারিটা করছি, তো চলো করে নিয়ে একটু তরকারি ভাতই হবে, আর ওই থোড় ভাজা আছে একটু অল্প, তো চলো হালকা করে ভাপিয়ে নিয়েছি। দেখো এখানে এঁচোড়টাকে, আর এখানে আলুগুলোকে ভাজা বসিয়েছি। হ্যাঁ মা। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে যে এখন তো আবার শরীরটা ভালো লাগবে, তো সেই জন্য হচ্ছে যে শোবো। সবাই তো ঘুমিয়ে পড়েছে, অলি ডোডো দিঘি সব ঘুমিয়ে পড়েছে, এখন শুধু আমরা কজন বাকি আছে। তো সকালের দিকে ওয়েদারটা খারাপ থাকলেও এখন বেশ রোদটা বেশ ভালো উঠেছে, রোদটা বেশ একদম চকচকে রোদ যেটাকে বলে। চলো বিকেলবেলার কথা হবে, আর ওখান থেকে এখনও কোনো খবর পাইনি, আর বিকেলবেলা খবর পেলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আর বাপি কুন্দল তো এখানেই ফিরবে, তো তারপর তোমার সাথে শেয়ার করবো। বিকেলবেলা এই যে একটু বাইরের দিকটা বেরিয়েছি, আর চারিদিকটাই নিস্তব্ধ, দেখতেই পাচ্ছ। এত গরম না, ফ্যানের তলা থেকে বেরোনো যাচ্ছে না, বাইরেটা একটু হাওয়া দেবে, গুমোট গরম হয়ে রয়েছে একদম। এবার টেস্ট ফেস্ট এগুলো তো হয়েছে আজকে, তো দেখা যায় বাপিরা আসুক তারপর কি বলে। আর সবটাই কিরকম ফাঁকা ফাঁকা, মানে নিস্তব্ধ যেটাকে বলে আর কি। বাড়ি আর পিসিও চলে গেল, পিসিও বাড়িতে গেল, মানে আমাদের পুরাতন বাড়িতে। ওখানে পিসি হচ্ছে যে এ করবে, ওই কাকারা থাকে ওখানে, ছোটো কাকা, তো
তো ওখানে গেছে আজকে, বললো কালকে আসবে। তো আর পুতু তো গেছে পড়তে, ও আসেনি এখন, ও প্রায় সন্ধ্যে হয়ে যাবে, 6টা বেজে যাবে আসতে। তো এই হচ্ছে ব্যাপার। অলিয়া ডোডো গেছে ওপরে খেলছে, আর আমরা এই ঘোরাঘুরি করছি। বোনকে বলি একটু চা কর আজকে, তো চাটা সবসময় মায়ের হাতেই খায়। তো এসে থেকে একদিন না দুদিন খেলাম, তারপর চাটা যেহেতু মায়ের হাতেই খায় তো ভালো লাগছে না নিজে নিজে করে খেতে। বাবারই এসে শ্বশুরবাড়িতে সবসময় নিজের জন্য একা চা বানায়, তো এখানে এসে না কোনোদিন ইচ্ছাও করে না যে রান্নাঘরে চাটা অন্তত বানায়। রান্না টান্না সবই করি, কিন্তু চাটা বানাতে ইচ্ছা করে না, কারণ তো মায়ের হাতে খাওয়া বলে ইচ্ছা করে বানায় না। তো সেটা এখন মিস করছি। তো আজকে বোনকে বললাম তুই একটু চা বানা, তো চা করে একটু খাবো। আর দিঘি খেলছে ঘরে এখন শুয়ে। তো চলো দিঘিকে একটু তোমাদেরকে দেখাই। আমার দিঘি কই, ও আবার কিরকির হয়েছে, দেখো না কেমন কিরকির 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 খেলছে। এই যে দুটো দেখতে পেয়েছি, দুটো বাবা সাইজটা দেখো। প্রচুর লঙ্কা হয়েছে দেখো। মা থাকলে এগুলো না ডেলি খুঁজে খুঁজে ঠিক তুলে রাখে, আর আমি তো অত তুলি না, সেই জন্য অনেক লঙ্কা পেকে মতো গেছে, হাতে ধরছে না। এই যে দেখো জায়গাটা না লঙ্কা গাছ ভর্তি হয়ে গেছে, অনেক লঙ্কা তুলেছি। চলো দেখো কতগুলো লঙ্কা তুলেছি গাছ থেকে। তো এই যে এক কাপ চা এনেছি, এখন বাজে হচ্ছে 8:30। এই যে সরে যা গরম চা গায়ে পড়ে যাবে। হাতে কি মধু আছে? হ্যাঁ, একটা আঙুলে কি মধু লাগিয়েছে মা? আর এই যে দুটো গরু এরকম ছটপট ছটপট কোন তলে চলে এসেছে। একটু চা দিয়েছি, খাচ্ছে। জল খেয়েছো কি গো, জল খেয়েছো না? তো 2-3 দিন প্রায় অনেক টেনশন কাটিয়েছি। আজকে সন্ধ্যার পর থেকে একটু মনটা ভালো। আর হচ্ছে কি বলতো, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যে যার মতো সাথে ঘুমিয়ে পড়েছে। এবার হচ্ছে যে এখন এই যে দিঘিকে নিয়ে আমাদের নাইট ডিউটি স্টার্ট হবে। তো এখন মেয়েটা কী করছে দেখি, এই যে ঘুমাচ্ছে, তোকে শুয়ে দাও, ও চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তারপরে ডিউটি চললো আমাদের আমার উপরে। তো হ্যাঁ, যেটার জন্য মনটা ভালো বলছি, কারণ মায়ের রিপোর্ট ভালো এসেছে, তো কোনো অপারেশন করতে হবে না, ঠিকঠাকই আছে ভগবানের কৃপায়। তো মনটা একটু ভালো অন্য দিনের থেকে। মাকে হয়তো ছুটিও দিয়ে দেবে 2-3 দিনের মধ্যে, কবে দেয় এখনও সেরকমভাবে কিছু কনফার্ম জানায়নি। তবে মাকে পুরো টোটালি বেড রেস্ট বলে দিয়েছেন। আর এমনি মা এখন ভালো আছে। কি পাতলা মতো ওরকমই দিতাম বলে কেউ আছে, সবাই এমনি একটু শুয়েছিলাম বলো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে। আর তো চলো, টাটা।